ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, যার পোষাবে ভারতে থাকবে, যার পোষাবে না কোমরের 3 ইঞ্চি নিচে 3টে লাথি মেরে ভারত থেকে বার করে দিতে হবে। কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ দেশ আছে, ধর্মনিরপেক্ষ দেশ থাকবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। ভিডিওটা তো দেখলেন, সিপিএম নেতা শতরূপা তিনি কি বলেছেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ ছিল, থাকবে, এমনই মন্তব্য করলেন। ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ সেটা সবাই জানে। যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল তখন থেকেই কিন্তু এই ভারতবর্ষকে সেকুলার বানিয়ে দিয়ে গিয়েছে গান্ধীজি। তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দেশ এইভাবে রয়ে গেছে। তো এটা নিয়ে তো নতুন কিছু আর বলার কিছু নেই। কিন্তু ধর্মনিরপেক্ষ বলতে বলতে যদি এই ভারতবর্ষটা পাকিস্তানের মতো অবস্থা পৌঁছে যায়, তখন এই ধর্মনিরপেক্ষ কথাটা থাকবে তো এই সমস্ত সিপিএম নেতাদের মুখে? কারণ এই ধর্মনিরপেক্ষ করতে করতে আজকের দিনে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে গেছে। যে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা বেশি ছিল, একটা সময় মুসলিমদের স্থায়িত্ব ছিল না, কোনো মুসলিম জনসংখ্যা ছিল না বাংলাদেশে। অথচ সেই বাংলাদেশে ধীরে ধীরে মুসলিম জনসংখ্যা বেড়ে গেছে, হিন্দু জনসংখ্যা কমে গেছে। এই ধর্মনিরপেক্ষ করতে করতে হিন্দুরা নিজেদের বাস নিজেরাই নিয়েছে। এবার ভাবুন, আজকের দিনে এই ভারতবর্ষের মধ্যে যদি ঠিক তেমনই হয় পাকিস্তান বাংলাদেশের মতো, ধর্মনিরপেক্ষ করতে করতে হিন্দুদের বাস হিন্দুরা যদি নিজে নেয়, তাহলে এই ভারতবর্ষে হিন্দুরা থাকতে পারবে তো? আজকের দিনে এই সিপিএম দলটা মুছে ফেলা দরকার। কারণ হিন্দুদের হয়ে কথা বলে না এনারা। অথচ কোনো মুসলিমের যদি কোনো সমস্যা হয়, পাকিস্তানে কিছু সমস্যা হয়, সেটা নিয়ে প্রতিবাদ করে এই পশ্চিমবঙ্গের মধ্যে থেকে। এদেরকে বয়কট করুন এবং এদেরকে লাঠি মেরে পাকিস্তানে পাঠিয়ে দিন। কারণ যদি দেশকে ধ্বংসের পথে নিয়ে যায়, তাই সিপিএম এবং কংগ্রেস কিছু রাজনৈতিক দল রয়েছে যারা ভারতবাসীকে ধর্মনিরপেক্ষ করতে করতে ধ্বংসের পথে নিয়ে গেছে। আর জিহাদিদের হাতে দেশ যাওয়া মানে দেশ ধ্বংসের পথে। পাকিস্তান বাংলাদেশ থেকে প্রত্যেক ভারতীয় হিন্দুদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তো যাই হোক, আপনাদের মতামত থাকতে পারে, আমি আর বেশি কিছু বললাম না। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।